আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকুবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদ নকে তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है দুনিয়ার মালিকের কাছে চাইলে মালিক বেজার হয় আমগর কেমন মালিক যেই মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয় সুবহানাল্লাহ সেই মালিকের কাছে চাইলে মালিক দেয় না চাইলেও দেয় না চাইলে বেজার হয় তাহলে ওই মালিকের দরবারে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই এই জন্য চাইতে হবে না চাইলেও যে মালিক দেয় যদি তার পছন্দ অনুযায়ী নিয়ম অনুযায়ী চাইতে পারে আমার মন বলে আমার মালিক কেমন মালিক আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ এমন একটা আল্লাহ আমরা পাইছি আমরা চাওয়ার মতো যদি চাইতে পারে আমার মালিক সমস্ত চাওয়া পূর্ণ করে দিতে পারেন কি পারেন না আমরা চাই না আমরা কি করি না আল্লাহ তোমায় এত ডাকি কেন শুনো না আমরা আল্লাহ আমরা বান্দা আল্লাহ তোমায় ডাকতে জানি না আমরা বান্দা আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবেন না আমরা মানুষ আল্লাহ তোমায় ডাকতে জানি না ঠিক না বেঠি এই জন্য ডাকলে আমাদের মালিক শুনেন কি শুনেন না এই জন্য সেই মালিকরে বেশি বেশি ডাকার দরকার আছে না আমাদের যা কিছু প্রয়োজন আগে সবার আগে চাইবো কার কাছে মালিকের কাছে চাইবো বলেন আল্লাহু আকবার আল্লাহই বড় বলেন কে বড় আল্লাহই বড় আল্লাহর মতো দেনেওয়ালা আর কেউ নাই বলেন আল্লাহর মতো দেনেওয়ালা আর কেউ সব চাইছে তিনি বেশি দেয় না চাইলেও দেয় তিনি কে আল্লাহ না চাইলেও আমাদের এলাকার মধ্যে বিভিন্ন অঞ্চলে একটা কথা আছে না চাইলে আল্লাহও দেয় না আছে না নাই না চাইলে আল্লাহও দেয় না মুরব্বীরা কয় না অনেক না চাইলে আল্লাহ দেয় না যারা বলেন দেয় না এই যে আমরা হাতের মধ্যে অন্য কিছু না হাতের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলা কবে চাইছিলাম আমরা আল্লাহর কাছে ও আল্লাহ হাত দিয়েন হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েন ফাও দিয়েন ফাওয়ের মধ্যে 5টা আঙ্গুল দিয়েন কমও দিয়েন না বেশিও দিয়েন না আঙ্গুল 6টা হইলে খুব ভালো দেখা যায় কথা কন ভালো দেখা যায় আর দিছেন কে চাইছিলাম না চাওয়াতে দেয় নাই যার হাত নাই হেরে জিগাইয়েন এ তুমি কি আল্লাহর না করছিলা তোমার হাত দেয় নাই সে কি বলবে কি না ও করে নাই চাইও নাই আল্লাহ যার হাত আছে তাকে বুঝ দেওয়ার জন্য তাকে শিক্ষা গ্রহণ করার জন্য শুকরিয়া আদায় করার জন্য আরেকজনের হাত না দিয়ে আল্লাহ দেখাচ্ছে দেখ আমি পারি হাত দিয়েছেন আল্লাহ না দিলে কি করতাম জবান দিয়েছেন কথা বলতে না বলে কি করার ছিল কিছু তাহলে এতে বোঝা গেছে না ছেলেও যিনি দেন তার নাম কি জোরে বলেন কি আল্লাহ এত সুন্দর করিয়া আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিছে একটা মানুষ ভিক্ষা করা ফকিরে যদি বলেন ফকির ভাই ভিক্ষা করা লাগবে না আমার 2টা চোখ আছে একটা চোখ আমি কোনো কারণে নষ্ট হয়ে গেছে ফকির ভাই সারা জীবন আমার ঘরে বসিয়া খাইবি কাজ করা লাগবে না ফকির ভাই একটা চোখ আমার দিবিনি দিব বলেন দিবে ফকির তোর জিন্দিগিতে কোনোদিন ভিক্ষা করা লাগবে না ও ফকির ভাই দে একটা চোখ আমার দে ফকির বলবে সারা জীবন ভিক্ষা করতে রাজি চোখ দিতে রাজি না কথা ঠিক না বে ঠিক চোখের কথা বাদ হাত একটা এগুলার মধ্যে 5টা আঙ্গুলের মধ্যে একটা হলো বুইরা এটার নাম কি
বুইরা বুইরা ওর অনেক কারণ আছে, কইতে গেলে অনেক লম্বা হইব, সময় নাই। এটা কি আগে আইছে না সব একসাথেই আইছে? সব একসাথে আওয়ার পরেও আমার গ্রাম্য ভাষা এটা বুইরা আঙ্গুল, তো শিক্ষিতরা কয় বৃদ্ধা আঙ্গুল, ঠিক না ভাই? ঠিক। ও মুরব্বী কাকারা দাদারা রাগ করতেছেন নি? এটা বুইরা আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল কয় না? এটা তো বয়স বেশি, বয়স বেশি না। হুজুর মুড়া মুড়া হইলে কি বলছে বুড়া কয়? বুড়া হওয়ার তো লক্ষণ আছে, আছে না নাই? চামড়া ঢোলাওয়া লাগে, দাড়ি মুছ ফাঁকা লাগে, তারপরে বুইরা কয়, মুরব্বী কয়। এই জন্য আঙ্গুর উস্তাদ একসময় একটা ছন্দ কইছিল, আস্তে আস্তে বয়স বেড়ে গালে উঠলো দাড়ি, এখন বন্ধু গুরু তুমি দেশ বিদেশের বাড়ি, ঠিক না বে? ঠিক। মোটামুটি দাঁড়িয়ে হইলে একটু 15-16 বয়স হয়, দৌড়াদৌড়ি শুরু হয়। এই জন্য বলে আস্তে আস্তে বয়স বেড়ে গালে উঠলো দাঁড়ি, এখন বন্ধু গুরু তুমি দেশ বিদেশের বাড়ি। কথা ঠিক না বে? ঠিক। গালে উঠলো দাঁড়ি বন্ধু, দাড়ি হইল কাঁচা, এলাকার মানুষ তোমায় ডাকে এখন চাচা। কয়নি কয়নি? দাঁড়িয়ে একটু বড় হয়ে গেল, কিরে তোরে চাচাল্লাহ দিয়ে হাজা দেয়, তুই চাচা হয়ে গেছস। কিছুদিন যাওয়ার পরে এই দাঁড়িয়ে হবে সাদা, এলাকার মানুষ তখন ডাকবে তোমায় দাদা। মিলতাছে মিলতাছে, আপনারা দি ফারুন গোয়াস আলহামদুলিল্লাহ মিলেনি। হ্যাঁ, আবার কিছুদিন যাওয়ার পরে এখন চলতে বড় কষ্ট হবে, চলবা লাঠির উপর করে ভর, তখন তুমি যাইবা কিন্তু অন্ধকার। আপনারাই ফারুন, আমি থইলাই ওয়াস, আপনারাই করুন। তা মিল্লা মিশা করলে সুবিধা হয় কি হয় না? আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন নি? কয়টা বাজে আগে দেখে লই, পরে 12 বাজে 10 মিনিট ইনশাআল্লাহ থাকবেন। আপনারা দিয়েছেন আমার 12টা 12:15, হুজুরে দিয়েছিল, আগের হুজুর ওয়াজ করছে, কইছে 11:30, হুজুর বাড়া যাইছে 12:15। হুজুর তো ভালো ওয়াজই করতেছিল, কিন্তু সার রাত আপনারা থাকুন যে আমি যাই আমগা, আমি থাকতে পারতাম না, আমি ডরাই। কারণ আমগর তো প্রতিদিন দৌড় আছে না নাই? সেই জন্য যদি মজা লাগে আপনারা খারাপ রসুন কে লিখিয়া তে বন্যা কেড়ে বসে পারুন মিয়া, জানার দরকার আছে। না জানলে যে কত ভেজাল হয়, হয় না? হয় না? একবার আহে দিনকা আমার হুজুর আমি তো বিয়া শাদি করছে, এখন তো জানার দরকার, মাসালা জানে না, বিয়া শাদি করছে, তে মিলামিশা হয়েছে, কিন্তু অন্য কিছু হয় নাই, কিন্তু আমি তো নামাজ পড়াচ্ছি গোসল ছাড়াই। কি ছাড়া? নামাজ হয়েছে না গুনাহ হয়েছে? আরো কত ভেজাল যে বাজে। আপনাদের তবলিগের সাথে আছে, আপনাদের এলাকার আসেনি তাবলিগের সাথী? এমন আছে তাবলিগের সাথী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আছে না নাই? অনেক জায়গায় আছে 5 ওয়াক্ত জামাতের এরকম সাথী মাইয়া হয়েছে কার, আলহামদুলিল্লাহ, দেখতে শুনতে খুব ভালো। নিয়ত করছে যে আলেম ছাড়া বিবাহ দেবে না, নিজে আলেম হইতে পারি নাই, সন্তানদেরকেও বানাইতে পারি নাই, মাইয়া হয়েছে, মাইয়ারা দিনদার বানাইয়া আলেমের কাছে বিয়া দিব, এমন নিয়ত অনেক কাকাদের আছে না নাই? অনেক গার্জেন, অনেক বাবাজিদের আছে, অনেক মাদেরও থাকে, একটা আলেম নি গর্ব আনতে পারি মেয়ের উসিল্লাই। তেমনভাবে আশা করছে, সবাই ফার্মপুট্টি দিয়া কলে আলেমরা কয়টা আফা উপায় আছে, না খাইয়া মরুন লাগবো, বালা দেখে ফদ দেখাই দেয়, বিয়া দিয়া দিন। মানুষের কানা গোসা সইনা ফার্ম ফুর্তি ফইরা বিয়া দিছে টাকাওয়ালার কাছে। কেওয়ালার কাছে? টাকাওয়ালার কাছে। টাকা আর টাকা, ওই বেটাও সে আর আসুই ভালো দেখা বিয়া করে নিয়ে গেছে গা। তে কাকা আবার কি করে? জামাত ছাড়া নামাজ পড়ে না, একদম জামাতের সাথেই নামাজ পড়ে। আর তাবলিগের মধ্যে গিয়া নিয়ত করেছে, আল্লাহ যতদিন দুনিয়ায় বাইসা থাকবো, আল্লাহ গো তুমি আমার জামাত ছাড়া নামাজ পড়াইও না। এমন মানুষ আছে না নাই? আমগর এলাকাত না থাকুক, মনে হয় আমনগর এলাকার মধ্যে অভাব নাই, আছে? এমন মানুষ আছে দেখেই দুনিয়া আছে, ঠিক না বে? ঠিক। মানে যেরকম ভাবে একবেলা 2 বেলা খাইলে যেমন কষ্ট না পায়, মানুষ মরলে যেমন কষ্ট না পায়, কত নামাজ এদিক সেদিক হয়ে গেলে চেয়ে বেশি কষ্ট পায়, এমন ইমানদার আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমগর দেশটা আছে। তো না হয় ধ্বংস হয়ে যাইতো, যে গুনার কাজ আমরা করি ধ্বংস হয়ে যাইতো। তো ওই কাকা মানুষের ফার্মফুটির মধ্যে পইরা দেখা গেছে এলাকার মধ্যে কিছু মাতাব্বর থাকে না, বুদ্ধি দিবার যা উজ্জা উজ্জা বুদ্ধি দেয়, আছে নাই? আজ নাই? আমনগর এলাকাত মনে হয় নাই, আমগর এলাকাত আছে, আছে। উজ্জা বুদ্ধি দেয়, চাওয়া লাগে না, উজ্জা বুদ্ধি দিবার আহে।
কাকারে বুদ্ধি জ্ঞান দিয়া তো দিছে বিয়া শাদী পড়াইয়া। এখন জামাই আসবে বইলা কাকা গেছে বাজারে। কোথায় গেছে? নতুন জামাই টাকাওয়ালা বাজার, টাকাওয়ালা জামাইয়ের বাজার তো একটু অন্যরকম ভাবে করা লাগে, নাইলে আবার দুর্নাম কয়। বাজারের মধ্যে গেছে, যাওয়ার পর হাট বাজার কইরা যে না জানলে যে কি বিপদ হয় এইটা বোঝানোর জন্য এই 2 মিনিটের একটা কিচ্ছা। আপনার খারাপ লাগতেছে? আমার না জানলে বিপদ হয়, এই জন্য মাহফিলের প্রয়োজন হয়। মাহফিলে আসলে একটা একটা কথা যদি মনোযোগ সহকারে একটা মাহফিল থেকে একটা একটা কথা শিখা যাইতে পারেন, দেখবেন বহু বিপদ থেকে বাঁচাই দিবেন কে? আল্লাহ বাঁচাইয়া দিবেন। যাই হোক, এখন বেড়া নতুন জামাই আইব বইলা টাকাওয়ালা জামাই একটু এরকমভাবে খাওয়ানোর আইটেমটাও না বাড়াইতে পারলে, ভালো না দেখাইতে পারলে উনি আবার দুর্নাম নি কয়। এই জন্য বাজার করতে করতে আসরের সময় দেখা গেছে মসজিদের কাছে গিয়া দেহে মুসল্লিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ কষ্ট আছে না নাই? হাতের মধ্যে বাজার নিয়া তাবলীগের সাথে কান্দে আর বলে, মালিক রে ওয়াদা করছিলাম, ও মালিক যতদিন দুনিয়ায় থাকবো জামাত ছাড়া নামাজ পড়বো না। মালিক রে আজকাল জামাইয়ের কদর করতে গিয়া, জামাইয়ের জন্য বাজার করতে গিয়ে আজকে আমার জামাত ছুঁইটা গেল। মনের মধ্যে বড় কষ্ট। জামাই আসবে বলে আনন্দ ছিল, সেই আনন্দ কি এখন আছে? যেটা বলেন আছে না? মনের মধ্যে কষ্ট নিয়া আসরের নামাজ ছুঁইটা গেছে, কি করা যায়? খবর পাইল আসরের নামাজের ওই সময় জামাই বাড়িতে আসবে। নিয়ত করছে, মনের মধ্যে বোঝাচ্ছে না যাই মসজিদের জামাত ছুটছে, কিন্তু জামাতেই আমি নামাজ পড়ব। বাড়ি তো আমার ছেলে সন্তান নাই, জামাইকে নিয়ে জামাত পড়ব, তবু জামাত ছাড়বো না। জোরে বলেন, নিয়তটা কি ভালো করলো নাকি খারাপ করলো? দুইজনে জামাত হয় না? জোরে বলে হয় না? আমাদের হানাফি মাযহাবে 2 জন দিয়েও জামাত হয়। এখন মুরব্বী কাকা নিয়ত করলো বাজার নিয়ে রওনা। তাড়াতাড়ি, এমন তাড়াতাড়ি যাওয়া শুরু করছে, রিস্কাও আগে যায়, রিস্কাও তার লগে পারে না। আসরের নামাজের সময় তোর বেশিক্ষণ থাকেও না, দৌড়ায়া যায়। গিয়া দেখে উনি উপস্থিত, জামাইও উপস্থিত। সালাম কালাম যাও দিছে আর না দিছে, কারণ তাবলীগের মধ্যে সালাম শিক্ষা দেওয়া হয় কি হয় না? সালাম দেয়। সালাম শিখছেন কাকা, জানে কোনটা শুদ্ধ সালাম, কারণ নিজে শিখছেন। ওই টাকাওয়ালা জামাই যে সালাম দিছে, সালামটা সুবিধাজনক হয় না। কাকা আবার বুঝা নিছে, বেশি শিক্ষিত তো মনে হয় ইংরেজি সালাম দিছে। কি সালাম? আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম। তাবলীগের বেড়া কয় এই সালাম তো আঙ্গর এই মুতাওয়াল্লি আঙ্গর ওই যে আমির সাহেব শেখাইছে না, আঙ্গর সুন্দরভাবে সালাম শেখাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্গর টেহাওয়ালা জামাই সালাম কোনটা দিল? তেমন হয় ইংরেজি ডাইতেছে। কোনটা সালাম? ইংরেজি আছে হুজুর? আছে? বাংলা আছে? সালাম কি আরবি। আসসালামু, সবাই সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন নি? সালাম, সালামের জবাব আছে না নাই? সালামের জবাবটা ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালা, আমার সাথে বলেন ওয়ালাইকুম মুসসালাম, বলেন ওয়ালাইকুম মুসসালাম। আমগর এলাকাতে একবার 3 দিনের সাথে গেছিলাম তাবলীগের মধ্যে। এই বেড়ার সালাম কোনোভাবে সে আইসে, এখন উত্তর সে আমু, এখন দেহে উত্তর কয় না, পারেই না। আমি খুঁজি এতদিন আপনারা, আমরা যখন মাদ্রাসা পড়ছি আপনারা সালাম দিলাম, মুরব্বী হয়ে গেছেন, তো সালামের উত্তর জানেন না, কলে খালি কইছে, এতদিন সালাম দিছে কইছে তো ও আলাইকুম আসসালাম কর নাই, কয়েকবার কইছে ওয়ালাইকুম, আর কিছু কইতারছি না।
পরে এই বেটার এই যে সিহাই ওয়ালাইকুম মুসালাম তার মন থাকে না, তারপরে কইছে আপনার মুস আছে না নাই, কোয়া আছে। তারপরে হ্যারে কইছে যে আপনি কইবেন ওয়ালাইকুম মুসালাম, মুসার কথা মনে পড়বেন তে মুসালাম হয়ে যাব। এই বেটা সালাম দে ওয়ালাইকুম মুসালাম, এইবার তারপরে তো শিক্ষা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এমন এই সালাম পারে না এমন মানুষ আমগর দেশ আছে না নাই? আমনগর এলাকাতে আছে, আছে সালাম দিতে পারে না, নিতে পারে না। আল্লাহ পাক সহি শুদ্ধভাবে আমাদের সকলকেই সালাম দেওয়ার নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো ওই তাবলিগের সাথে ওই বেড়ারে সালাম দিছে জামাই, তো বড় ভাবছি ইংরেজি সালাম যা দিছে। তারপরে ওই মেয়েরে বলতেছে গিয়ে তাবলিগের সাথে, মা তাড়াতাড়ি জামাইরে ওজুর পানি দে। কে আব্বা? যে দুজনে মিলে আসরের জামাত পড়াম। আমার জামাত বহুদিন তাবলিগে যাওয়ার আগে আমি সঠিকভাবে নামাজ পড়তাম না, জানতাম না, শিখা আসছি, নিয়ত করছে জামাত ছাড়া নামাজ পড়বো না। আজকে জামাইরে নিয়ে জামাতটা পরে একটু ওজুর পানি দে। এখন জামাই এরকম টাকাওয়ালা জামাই, টাকার দিকে চাইতে চাইতে ওজুর কথা মন নাই, ওজু কিবা করে? ওজু ছাড়া জামাই আপনাদের এলাকাত নাই? ওজু করবার দিলে ভালো করে ওজুরা করতে পারবে এমন জামাই আছে না নাই? আমগর এলাকার সীমা নাই, আপনাদের এলাকার খবর আপনারাই ভালো জানেন। তে দিছে ওজু করবার লাগিয়া আগে এবার ফাও দয়, আগে কি দয়? আগে ফাও দয়। তারপরে ওই মাইয়া কইতেছে আপনি ওজুটাও পারেন না? কলে ওজু তো পারতাম, বুঝলে গেছি কইতে জানি শুরু হরে এ ফাউতে শুরু হচ্ছে। আগে যা আগে হাত মুখ দিয়ে কোনোভাবে গেছে, কখন কী করুন লাগবো, আল্লাহর লগে আব্বার লগে নামাজ পড়ুন লাগবো। জামাই গেছে ডরাইয়া, কলে হাই রে কবে থেকে নামাজ পড়ি না, নামাজটা না পড়লেও তো ইজ্জত থাকে না। এখন ওই সময় তো দেখা গেছে আগের ঘটনা, তো মুসলমানদের হাসির বিভিন্ন কিতাব আছে, ওই বুঝার জন্য বিভিন্ন মিসাল দেওয়ার জন্য কিছু কিছু ঘটনা এরকমভাবে তুলে ধরা হয়েছে। আপনারা আবার একবারে ওইরকমভাবে বাস্তবে মনে করেন না যে এইভাবে না, বোঝানোর জন্য, শিখার জন্য। না পারলে যে কত বিপদ হয়, অনেক সময় এমন কিচ্ছা এমন কাহিনী বাস্তবেও ঘটে না হুজুর, বইটা থাকে। তো তারপরে নামাজের মশাল্লাই গেছে কোনোভাবে, যাওয়ার পর জামাই কইতেছে এখন কোনো কিছু কম করুন যেত না, ইজ্জত থাকতো না। এখন যাই নামাজ তো এসে কয়টা? জোরে বলেন কয়টা? তো হাত তুলে দেখান তো কয়টা? দুইটা যাই নামাজ, একটার মধ্যে জামাই আর একটার মধ্যে শ্বশুর। এখন শ্বশুর বেড়া তো বৃদ্ধ মানুষ, কো বাবা নামাজ আমনে পড়াইন। জামাই রে কইতেছে বেটার অজু হওয়ার আগে ফাও দইয়া, এই বেটা নামাজ দিলে উপায় থাকবো? অজু যে আগে ফাও দইছে এবার জান না জান না, এই জন্য জানার দরকার আছে না নাই? জামাইরা যখন কইছে বাবা নামাজ আমনে পড়াইন, আপনি বুড়া মানুষ সুরা কেরাত এদিক সেদিক কয়ে আমনে পড়াইন। জামাই নামাজ পড়ার কথা মনে মনে আর কি, নামাজ তো পড়ে পড়ায়, নামাজে কয় রাত এটাই তো আমি এখন ভুলে গেছি, বুঝছেন নি? চালাক হয়ে গেছে জামাই। এখন হসুরা জিজ্ঞাসা করে আব্বা নামাজ জানি কই রেখা তাসরের? শ্বশুর কইরা আবার কিরকম? বাবা আপনি জানেন না? করে আমি জানি, আপনি মুরব্বী মানুষ, আপনার মনে আছে কিনা এটা চেক করার লাগিয়া। আসলেও চেক করার লাগে না, হ্যাঁ জানার লাগিয়া, হ্যাঁ জানার লাগিয়া। বলে কে বাবা চাইরে হাত বলইছে নি? না না ঠিক আছে চাইরে হাতি। দেখছেন নি চালাক হয়েছে। না জানিয়া চালাকি করলেও ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জামাই বলেন আব্বা আমরা আমগর আব্বার মতোই মনে হয়, বেদবি পারতাম না, আব্বা নামাজ আমনি পড়ান। শ্বশুরে গো বাবা না আমনি পড়ান। তাড়াতাড়ি লাগছে দুইজনে, অবশেষে শ্বশুরেই গেছে সামনে। হে তকবীর মনে মনে ঠুটলা রাইয়া কিছু কইছে না। শেষ গো লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বশুরে বুঝছে যে একামত শেষ। তে দুইজনে নামাজ পড়লো তো একসাথেই দাঁড়া, অথবা দু চার আঙুল আগ পিস দাঁড়ায়। এখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তো নিয়ত করছে। ওই সময় ফ্যান ট্যান কমই পড়তো, পায়জামা টাইজামা লুঙ্গির চলট বেশি ছিল। আগে জামাইরা আমরা দেখতাম সুন্দর সাদা লুঙ্গি পরে আসতো, ঠিক না? এখন ফ্যান পরে, এমন ফ্যান পরে টয়লেটে গায়ে ফ্যান খুললে মতুর লাগে, ঠিক না? ঠিক সুইচ পায়জামা, কি পায়জামা? জামায় পরে রয়েছে সুইচ পায়জামা। এখন ফরসাপ করে গেছে বইতারা না খারাইতারও না। পরে টয়লেট কই খোলা, ফরসাপ করলে টয়লেট লাগো, আমার লাগবো কই লিগা খুললিয়া আছে না নাই? এই জন্য এমন পোশাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, নাহলে উপায় নেই, কোন জায়গাতে আবার ফাইডা যায়, ঠিক না? ঠিক। তে যাই হোক, লঙ্গির দুইজনেই দাঁড়াইছে। তে দাঁড়ানোর পর দেখা গেছে শ্বশুর নামাজ পড়াইতেছে, মুখটা দিকে জামাই নামাজ জানে,
না জানার পর শ্বশুর নামাজ পড়া 1 রাকাত 2 রাকাত যখন হয় তখন বল্লা ফোকা আপনাদের এলাকাতে আছে? হলুদ হলুদ ফুকগুলা যে বল্লা ফোকা কামড় দিলে আরাম লাগে না ব্যথা আছে না নাই? যে এই বল্লা ফোকা কামড়টা রানের মধ্যে দেয়, ব্যথা বেশি না কম? তে লঙ্গির নিচ দা গিয়া শ্বশুরে দিছে কামড়, শ্বশুরে দিয়া কামড় একটা মারছে, এই কামড়ের ঠেলায় শ্বশুর তো লাফাই সামনের দিকে গেছে গা। যখন গেছে গা আসলে কি বিপদে হয়ে গেছে নাকি এমনিতেই গেছে? বিপদে ভইরা পিছন দিয়া জামাই সর্বনাশ করছে, মুরব্বী মানুষ নামাজে এত আগায় আছে, লেংডি নামাই লই নামাজও হের আগে যাওয়া লাগবো না, ইজ্জত থাকবো। হের তারি লাভটা গেছে গা, আমি লাফাইয়া যদি হের পিছনে থাকি নামাজ হইতো না। হ্যাঁ ভাবছে নামাজের মধ্যেও লাফালাফি আছে, জানার কারণে নাকি না জানার কারণে পিছন দিয়া লেংডি মারছে জামাইয়ে। মানে খারাও শ্বশুর আগে যাইতে তো কেমনে আগে যাই, আমি মুরব্বী মানুষ আগে গেছো নামাজের মধ্যে, আমিও তোমার আগে যাবো গা। লেংডি খাইছে লাভ একটা মারছে শ্বশুরের আগে। শ্বশুরের ব্যাপার কি জামাই লেংডি? হ্যাঁ ওয়াজ কম হরুন, জীবনটা ভরা খেলে আপনার আগায় গেলেন মুরব্বীরা। আজকে চান্স পাইছি দেখুন, আমি কথা নিয়ে আগে আইছি, তোরা এক হাত আগে আছি। শ্বশুর ডাক দেয়া কয় বাবা লেংডি মারার কারণ কি, লাফালাফির করার কারণ কি জানতে চায়? ও আব্বা শুনছে ইমামের যে গতি মুসল্লির সে গতি, ইমাম তো লাফাইছে মুসল্লি হইলাম আমি একা, আমি লাফাইয়া নাকি পারি? তখন শ্বশুর বলে বাবা আমি তো বিপদে হইরা লাফাইছি, আমার তো ফুকাই কামড় দিছে বাবা, নরম জায়গায় কামড় দিছে, সহ্য না কইরা আমি তো লাভ দিছি বাবা, তুমি লাফাইলা কেন? আব্বা আমি তো জানি না আব্বা, সত্যি কথা আমি ভাবছি আপনি ইমাম হয়ে লাভ দিয়েছেন, আমি মুসল্লি, আপনি লাফাইয়া থানি গেছেন গা, আমি লেংডি নামাইরা ভাবছি আপনার আগে যাইম গা, ভাবছি নামাজের মধ্যে আগাইয়া থাহাম, বিপদ হয়ে গেল। তখন বলতেছে বাবা তুমি কি নামাজ জানো না? জামাই বলতেছে বাবা টাকার পিছনে পড়িয়া টাকা কামাইতে কামাইতে এখন বড় লোক হইলাম, আপনার মেয়েটারাও টাকাওয়ালা জানিয়াই বিয়া দিছেন, আপনার মেয়েও ঘরে গিয়া বারবার বলে স্বামী গো যাই করেন মালিক রে বেজার করিয়েন না। আমি বুঝি না আপনার মেয়ের কথা কোনো পাত্তাই দেই না, আমি গ্রহণ করি না বাবা, আসলেও আমি নামাজ জানি না, ওযু জানি না। তখন ওই তাবলিগ ওয়ালা কয় আহারে কত আশা আকাঙ্ক্ষা করে মেয়েটারে বড় বানাইছিলাম, আলেমের শ্বশুর হব, এমন বেটার শ্বশুর হইলাম যিনি নামাজের মধ্যে লেংডি মাইরা লাফায়। আপনাদের এলাকাতে এমন জামাই আছে না নাই? তালাশ করলে পাওয়া যাইব। আপনারা বলেন জানার জন্য নাকি না জানার জন্য? না জানার জন্য। এই জন্য মাহফিলগুলোতে অনেক কিছু জানা যায়, শোনা যায়, শেখা যায়। একটা একটা আমলের কথাও যদি নিয়ে যাইতে পারেন, আল্লাহর কসম বলতে পারি কোন কথাটা জানি নাজাতের উসিলা হয়ে যায়, কারণ হয়ে যায়। এই জন্য প্রতিটা মাহফিল থেকে একটা একটা কথা শিখিয়া আমল করার তৌফিক মালিক দান করুক, বলেন আমিন। যাই হোক, এই মাহফিলগুলোর মধ্যে আসলে দেখা গেছে কমপক্ষে 1 নাম্বার কাজ গুনাহ করা বন্ধ হয়ে যায়। আমরা যারা বসলাম গুনাহ হইতেছে, গুনাহ করা বন্ধ, গুনাহ করা যেহেতু বন্ধ হয়ে গেছে, আমাদের প্রতি এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, প্রতিটা কথার মধ্যে নেক দিতেছেন কে? আল্লাহ নেক দিতেছেন। আপনারা রাগ করতেছেন না? কষ্ট হইতেছে? অল্প কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, সূরা বাকারা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে প্রসিদ্ধ একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। সামনে রেখে অল্প কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুক, সকলে বলেন আমিন। আপনাদেরকে শ্রবণ করে এবং আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেন বানাইলাম, কি জন্য বানাইলাম? একটা দিন মানুষ রে, একটা দিন চিন্তা করলি না, মালিকরে জিজ্ঞাসা করলি না, মালিক গো আপনি আমগরে কেন বানাইছেন? 500 টাকা রোজার একটা কাজের লোক আমি আপনি যদি বাড়ির মধ্যে নিয়ে আসে, আনার পর এই কামলাই কিন্তু জিজ্ঞাসা করে, মালিক গো 500 টাকা দেয়া তুমি আমারে আনলা, মালিক গো সারাদিন তুমি আমারে কোন কাজ করাইবা? জিজ্ঞাসা করে না, করে না? যখন আমরা বিভিন্ন বাজার থেকে কামলা আনি, ওই কামলাটা যখন তারে আনতে যাই জিজ্ঞাসা করে না, করে না কি কাজ করেনি? জোরে বলেন, করে না, করে না? কামলা গুলো জিজ্ঞাসা করে আমাদেরকে, ও মালিক আমারে তুমি নিবা, কি কাজ করাইবা? তখন কিন্তু আমরা বলি, সারাদিন তুমি আমার জমিনে ধান লাগাইবা, তুমি আমার ক্ষেত খোলা নিরাইবা। কিন্তু আমরাও তো এক মালিকের গোলাম। দুনিয়ার মধ্যে কেউ আসলাম 20 বছর, কেউ আসলাম 30 বছর, 50 বছর, 60 বছর, 80 বছরও হয়ে গেছে। একটা দিন মালিকরে জিগাইলাম না, যে মালিক বানাইলো, ও মালিক তুমি আমগরে কেন বানাইছো? কেন মোহাব্বত করিয়া বানায়া? ও মালিক কেন তুমি দুনিয়ার জমিনে পাঠাইছো? জোরে বলেন, জিজ্ঞাসা করেছি নাকি? জিজ্ঞাসা করি নাই। যদি জিজ্ঞাসা করতাম, আমার মালিক আপনারা আমার এরকম ভাবে জিজ্ঞাসার প্রশ্নের জবাব দিতেন কি দিতেন না? প্রশ্নের জবাব মালিক দিয়াই রাখছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মানুষে তোদেরকে আমি বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশি রাত্রে বৈশা বৈশা যদি আল্লাহর কালামটা হাতে নিয়া জিজ্ঞাসা করতেন, মালিক তোমার কালামের সব কথা তো আমি গুনাহগার বুঝি না, মালিক রে উলামায়ে কেরামদের জবানে শুনি, ও মালিক তুমি আমগরে গোলামির জন্য বানাইছ, মালিক গো আমি তোমার গোলাম। জোরে বলেন আমরা সবাই কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মালিক। মালিক কেন বানাইছো? মালিক বানাইছে আমগরে গোলামি করার জন্য। গোলামি কেমনে করলে মালিক খুশি হবেন, এই জন্য আল্লাহ পাক আমগরে একজন নবী দিছেন, রসুল দিছেন। এমন নবী দিছেন যেই নবী নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রসুল দান করেছেন যেই রসুল রসুলদের রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী দান করেছেন যেই নবী আমগর জন্য সুপারিশ করিয়া আমগরে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী দান করেছেন যেই নবীর উম্মতের এরকম ভাবে জান্নাতের কাতারগুলো অন্য অন্য উম্মতের কাতারের সামনে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় আছে সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বয়ান শোনান, জান্নাতের মধ্যে কাতার হবে 120টা। জোরে বলেন কয়টা?
120টা কাতার হবে। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আপনার উম্মত থাকবে কয় কাতার? পয়গম্বর বলেন যত আনেওয়ালা পয়গম্বর দুনিয়ায় আসছে সমস্ত পয়গম্বরদের মধ্যে এরকম ভাবে জান্নাতের কাতার হবে 40টা। আল্লাহ পাক আমারে দিবেন 80টা। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 কাতার থাকবে। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর 80টা কাতার কি ওদের কাতারের পেছনে থাকবে নাকি সামনে থাকবে? পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম আমার উম্মতের কাতারগুলো তাদের কাতারের সামনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সেই নবীর কথাগুলো মানিয়া চলার আমগর দরকার আছে না নাই? গোলামি আল্লাহর গোলামি মন গড়া করলে হবে না। তরিকা পাতলায়া দিছেন, তরিকা জানায়া দিছেন, পয়গম্বরের তরিকা অনুযায়ী করবা। পয়গম্বর বলেন যখন তুমি খানা খাইবা উম্মত এরকম ভাবে বিসমিল্লাহ বইলা খানা খাইবা, ছোট ছোট লোকমা দিবা, যতক্ষণ খাইবা ততক্ষণ কি পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন টয়লেটে ইস্তেনজাই তো সবাই যাইবা, আমি পয়গম্বরের সুন্নাহ মানবা, কদমে কদমে সেকেন্ডে সেকেন্ডে নাকি পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়ার সময় আগে কি করবা? আগে বাম পাউটা দেওয়ার চেষ্টা করবা। বাম পাউটা দেওয়ার আগে দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়বা। হুজুর গো আমরা মূর্খ মানুষ দোয়া পারি না। মসজিদের ইমাম থেকে শিখা নিবা। শিখার আগে আগে কমপক্ষে আউযু বিল্লাহ বলিয়া যাইবা। কেন হুজুর আউযু বিল্লাহ বলিয়া কেন টয়লেটে যাব? কারণ আল্লাহর পয়গম্বর বলেন টয়লেটের মধ্যে খারাপ জিন শয়তান থাকে। এগুলো যখন আমরা ইস্তেঞ্জা সারতে যাই টয়লেটের মধ্যে প্রয়োজন সারতে যায়, পয়গম্বরের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় এই খারাপ জিন শয়তানগুলো মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। কার কিভাবে কারে ঠগানো যাবে, কারে কিভাবে এরকম ভাবে গাইল করা যাবে, কার সম্পদটা কিভাবে এরকম কারিয়ে নেওয়া না যাবে, এরকম ভাবে ওয়াসওয়াসাটা মনের মধ্যে জিন শয়তানে দান করে। এর জিন শয়তানগুলো টয়লেটের মধ্যে তারা ময়লা খায়। এই জন্য যে আল্লাহর বান্দা বান্দি ও পর্দার অন্তরালের আম্মারা আপনারাও ভালো করিয়া শোনেন যে আল্লাহর বান্দা বান্দি টয়লেটে যাওয়ার সময় দোয়াগুলো পড়ে যাবে আউযু বিল্লাহ, আউযু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি না পারেন কমপক্ষে আউযু বিল্লাহ কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন হুজুর তাবিজ দেন, সন্তান কথা শুনে না খালি দুষ্টমি করে, শুধু সন্তানের লেখাপড়ায় যাইতে চাই না খালি শয়তানি করে দুষ্টমি করে। আপনি জানেন না এই ছোট্ট শিশুটা যখন টয়লেটে যায় ওকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। এই সন্তানদারে যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন ছোট্ট থাকতে নুরানিতে এরকমভাবে উস্তাদ শিক্ষা দিয়ে দিতেন দোয়াটা, নয়তো আপনি যদি শিক্ষা দিতেন, যদি আপনার জানা থাকতো বাবা যখন টয়লেটে যাইবা বাম পাউটা আগে দিয়া যাইবা, দোয়া না পারলে কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিয়া যাইবা। এই সন্তানের দুষ্টমি কমাইয়া দিতেন কে? জোরে বলেন কে? আল্লাহ কমায় দিতেন। এই তাবিজ কবজ লাগে না, রসুলের সুন্নাতের উপরে কোনো তাবিজ কবজ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ ইস্তেঞ্জায় থাকবেন আমার আল্লাহ পাক ততক্ষণ আপনার আমল নামায় নেকি দিতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত তরিকা আমাদের চলার দরকার আছে না নাই?
প্রত্যেকটা গোলামি করতে হবে সুন্নাত তরিকায়। এই ইস্তেনদার থেকে আসার পর দেখবেন কত একটা শান্তি লাগে। এই ইস্তেনদার এরকম জরুরত যখন আসে মনে হয় ঘর বাড়ি আর ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, হুজুরের হুজুরগিরি ভালো লাগে না, ইমামের ইমামতেও বেশি সুবিধা হয় না যদি টয়লেটের অথবা প্রস্রাবের ব্যাগ থাকে। জোরে বলেন ঠিক কিনা? কত খারাপ লাগে এরকমভাবে শরীরের মধ্যে কিরকমভাবে একটা অন্যরকম ভাব এসে যায়। না না না, কোনো কিছু শান্তি লাগতেছে না, আগে টয়লেটের মধ্যে জরুরত শেষ করে তারপরে খানা খাই, তারপরে ঘুমাই। এই জন্য জরুরতটা শেষ করিয়া যখন বাহিরে আসবেন পয়গাম্বর দোয়া দিয়েছেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হুজুর এত লম্বা দোয়া পারি না, কেমনে কি করব? ডান পাও দিয়া বের হইয়া কমপক্ষে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? অপরদার অন্তরালের আম্মা জানেরা আপনারাও শোনেন আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর কেন বলবো? আরে মিয়া, এই টয়লেটটা যাদের এরকম ভাবে আটকিয়া গেছে, বন্ধ হয়ে গেছে, প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে, দেখবেন কত কষ্ট, লক্ষ টাকা খরচ করে এই টয়লেট এবং প্রস্রাব ক্লিয়ার করতে পারে না। যেমন শান্তি, যে শান্তির সাথে আল্লাহ বের করে দেয়, এই শান্তির সাথে কোনো দুনিয়া ডাক্তার বের করতে পারে? জোরে বলেন পারে? পারে না। আল্লাহ পাক এত এরকম ভাবে আরামদায়ক ভাবে বের করে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করবেন। দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আমার আল্লাহ পাক প্রস্রাব পায়খানা বন্ধ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে দেখবেন বেশিক্ষণ না, যখন আপনার প্রস্রাবে ধরছে একটা ঘন্টাও যদি আটকা রাখার চেষ্টা করা হয় মনে হয় জীবনটা যাবে যাবে অবস্থায়। ঠিক না বে ঠিক? গাড়ির মধ্যে আল্লাহর বান্দা বড় ডাক্তার রেলগাড়ির মধ্যে দিয়া সফর করেন, আল্লাহর বান্দার এরকম ভাবে টয়লেটে চাপ দিছেন, পাগলের মতো হয়ে গেছে, দৌড়ে গেছেন এরকম ভাবে ট্রেনের টয়লেটের মধ্যে গিয়া দেখে বসার কোনো ব্যবস্থা নাই। অন্য মানুষেরা এরকম ভাবে টয়লেট ইস্তেনদা করে, এরকম ভাবে বসার কোনো ব্যবস্থা নাই, একদম ময়লা বানায় রাখছে জায়গাটা। বারে বারে ডাক্তার যায় আর আসে, বারে বারে যায় আর আসে, পাগলের মতো হয়ে গেছে। এরকম ভাবে যারা শৌখিন মানুষ সব জায়গায় প্রস্রাব পায়খানা করতে পারে না, আছে না নাই? ডাক্তার বারে বারে যায়। ডাক্তারটা ছিল বিধর্মী। কি ধর্মী? বিধর্মী ডাক্তার, হিন্দু ডাক্তার। বারে বারে যায়। পাশের সিটের মধ্যে ছিল একজন আলেম, বড় আলেমে দিন, আল্লাহর ওলি। বারে বারে বুঝতে পারলেন ডাক্তার কেন যায়, কি কারণে যায়। এরকম আলেমদের একটা শান, প্রায় দেখবেন অনেকদের আলেমদের কাছে একটা রুমাল থাকে না? থাকে না? রুমাল থাকে। আল্লাহর বান্দা যায়, গিয়া দেখলেন বসার কোনো পরিবেশ নাই, কিন্তু আল্লাহর বান্দা ডাক্তারের অবস্থা দেখে বুঝতে পারলেন ডাক্তার সম্মানী মানুষ, শৌখিন মানুষ, কোনো কিছু করতে পারতেছে না, পাগলের মতো ওয়াসওয়াসা। তাকায় দেখে নাক মুখ লাল হয়ে গেছে, চক্ষু দিয়া পানি আসবে আসবে ভাব হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা, আল্লাহর হলে কেমন আল্লাহর বান্দা? আমরা আল্লাহর বান্দা হইলাম, মুসলমান হইলাম, আমরা যদি সঠিকভাবে আল্লাহর গোলাম হইতে পারতাম আমগরে দেইখা দেইখা বিধর্মী গোলাম মুসলমান হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা টয়লেটে যায়, গিয়া নিজের রুমালটা এরকম ভাবে কাঁধ থেকে নামাইয়া নিজের হাত দিয়া ওই মহিলাগুলা এরকম ভাবে মোটামুটি পরিষ্কার কইরা মহিলাটা এরকম ভাবে টয়লেটের ভিতরেই রুমালটা ফালাইয়া চলে আসছে। ডাক্তার ভাবলো আমার চাইতে লম্বা লম্বা পোশাক হুজুরের, ঠিক না? ডাক্তারের তো প্যান্ট শার্ট আর আমগর পায়জামা জুব্বা থাকে না? থাকে না? এত সুন্দর পোশাক, আমি তাকায় দেখলাম ওই হুজুরের গায়ে জুব্বা, আবার কাঁধে রুমাল ছিল, রুমাল তো এখন দেখি না। এত বড় বড় পোশাক থাকা সত্ত্বেও তার গায়ে কোনো পায়খানা লাগলো না। ওই ইস্তেনদারা কেমনে সারলো, কিভাবে? এবার গিয়া দেখি ডাক্তার শুধু কানতে পারে না, এমন কষ্ট হইতেছে। গিয়া দেখে আর মহিলা নাই, না মহিলা থাকার কারণে তাড়াতাড়ি করে নিজের ইস্তেনদার জরুরত শেষ করলেন।
শেষ করে আসিয়া ওই আল্লাহর ওলির দিকে বারবার হিন্দু ডাক্তার তাকায় 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 কয়, কে গো তুমি? মুসলমান। মুসলমানের ব্যবহার বুঝি এমন হয়? সুবহানাল্লাহ বলে, এমন ব্যবহার হয়। তোমার ব্যবহারে তো রুমালটা তুমি কেমনে ফালাইয়া দিলা? কার জন্য ফালাইলা? আল্লাহর বান্দা বলে, ও ডাক্তার ভাই রে, আমার মায়ার নবী শিখাইছেন, সুন্নতের ব্যবহার শিখাইছেন। অন্যের উপকার করবা, যদিও বেধর্মী হয়, যদি করতে পারো মুসিবতের সময় মুসিবত তাড়ানোর মতো শক্তি তোমার কাছে থাকে, তারায়া দিবা। তোমার মুসিবত তারায়া দিবেন কে? আল্লাহ তারা দিবেন। ওই হিন্দু ডাক্তার ডাক দিয়ে বলে, হুজুর হাতটা একটু দেন। যেই মালিকের গুলাম হইলে নিজের রুমাল দিয়া পায়খানা পরিষ্কার করিয়া অন্যের বসার ব্যবস্থা করে দেওয়া যায়, আমিও সেই মালিকের গুলাম হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাত ধরিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জোরে বলেন, আদবের ব্যবহার করার দরকার আছে না নাই? এই জন্য নবীজির সুন্নত তরিকা সর্বক্ষেত্রে মানবো। আল্লাহ মানার তৌফিক দান করো। হাতটা উঁচু করে আল্লাহর দেখাই বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ আপনি আমাদেরকে সুন্নাতের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাত নামান, বেজার হইতেছেন? আলহামদুলিল্লাহ, অল্প সময় সেইরা দিমু। এই জন্য বলতেছিলাম, সুন্নাত তরিকা চললে অন্যের উপকার হয়, আর অন্যের উপকার করলে হিন্দু থেকে মুসলমানও হয়। এই জন্য অন্যের উপকার করার দরকার আছে না নাই? আর ইনসাফের ব্যবহার করব, আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। ইনসাফের ব্যবহার, ইনসাফ এমন একটা জিনিস, আল্লাহর রসুলকে এরকমভাবে ফেরেশতা আয়েশা সাহাবায়ে কেরামদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছেন। ইনসাফ যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার, সেই জিনিসকে সেই জায়গায় রাখার নাম হইল কি? ইনসাফ। আর যেই জায়গায় যেই জিনিস রাখার দরকার ওই জিনিস ওই জায়গায় না রাখা যদি অন্য জায়গায় রাখা হয়, তার নাম হইল জুলুম। তার নাম কি? জুলুম। এই জন্য জুলুম আমাদের অঞ্চলে এলাকায় আছে না নাই? আজকে সন্তানাদি জুলুম আছে মা বাবার উপর, এ মা বাবার জুলুম আছে সন্তানদের উপর, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই জুলুম থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। কেমন জুলুম হয়? সন্তানদের হক পালন করি না আমরা মা বাবারা, যখন আমরা মা বাবারা বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের হক পালন করে না সন্তানেরা। যদি আমরা ইনসাফের ব্যবহার সন্তানদের উপরে করতে পারতাম, এই সন্তানেরাও আমাদের উপরে ইনসাফের ব্যবহার করতেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য দেখা গেছে একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সন্তান যে নিয়ে গেছে, তার বাবা গিয়া বলে, আমিরুল মুমিনিন, এই আমার সন্তানের বিচার করেন। কি বিচার করব? আমার সন্তান আমার হক আদায় করে না, আমারে খাওয়ায় না, খোঁজখবর নেয় না, আমার যা লাগে তা দেয় না। জিজ্ঞাসা করলো, কথা সত্য? ছেলেরা বলতেছে, হ্যাঁ হুজুর কথা সত্য, চাবুক নিয়ে আসো, বিচার করব। ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমিরুল মুমিনিন, মা বাবার উপর আমার হক যেমন আছে, আমার উপরে মা বাবার হক আছে না নাই? পয়গম্বর বলেন, হ্যাঁ আছে। জিজ্ঞাসা করেন, আমার উপরে যে হকগুলো আমার আব্বা মা আদায় করছেন কিনা? জিজ্ঞাসা করলো, আপনি আপনার সন্তানের হক আদায় করছেন কি? ওই ব্যক্তি বলেন, হুজুর আমি তো আমার জানা মতে আদায় করছি। সন্তান বলেন, হুজুর পয়গম্বরের হাদিস পড়িয়া শুনিয়া বুঝতে পারলাম মা বাবার উপরে এরকম হক থাকে সন্তানদের। কি হক? যখন জন্মগ্রহণ করার পর ভালো একটা নাম রাখবে। হুজুর গো, এমন একটা নাম আমার আব্বা রাখছে, যেই নামটা আমি এলাকার মধ্যে বলতে পারি না, যার অর্থ ভালো না, ডাকলেও ভালো শোনা যায় না, এমন জন্টু মন্টু নাম এলাকার মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই জন্য 2 নাম্বার আকিকা করা নাই। তারপরে দেখা গেছে তিনি শিক্ষা দেয় নাই। আমি কিভাবে মা বাবার হক বুঝবো, সেই শিক্ষা আমাকে দেওয়া হয় নাই। এই জন্য বলবো, সন্তানদের হক যদি আমরা না আদায় করি, আমাদের হক সন্তান আদায় করবে না। এই জন্য রাগারাগি করে সন্তানের উপরে, অমুকের ছেলে তার মারে এইটা দে, বাপের এইটা দে, তুমি দেও না কেন? খবর লইয়া দেখবেন ওই সন্তানের হক ছোটবেলায় তার মা বাবা বেশি আদায় করে নাই। এই জন্য সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? জোর আছে না নাই? হায় আল্লাহ, এমন নাম রাখে বলার মতো না। এলাকার মধ্যে এমন নামও আছে বলার মতো না। তো জিজ্ঞাসা, এখন তো আলেমুল আমার অভাব নাই, তো জিজ্ঞাসা করে রাখবে এমনও সময় হয় না, মন চাই তার নাম রাইখা দে। এক দাদাই তার নতুন নাতিন হয়েছে, তো আবেগে নাম রাখছে, বেটা কোরআন শরীফ পড়া জানে। দাদাই কি পড়া জানে? কোরআন শরীফ পড়া জানে। তো এখন পড়তে পড়তে আমার নাতির নাম রাহাম, আমি কোরআন শিখতে করতে রাখবো, কোরআন শরীফ থেকে নাম রাখবো। পড়তে পড়তে পড়তেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কে? খিনজির। এখন এলাকার মধ্যে কোথায়, এলাকার মধ্যে খিনজির আছে কিনা? এলাকার মধ্যে দেখে আর খিনজির নাই, নাতির নাম রাখছে খিনজির। কি রাখছে? খিনজির। এখন 7 দিনের দিন নাম ঠিক করে রাখছে, 7 দিনের দিন সবাই জানাই দিব। মহল্লার ইমাম সাহেব না জানাইলেও আবার খারাপ লাগে, ইমাম সাহেবরেও আনছে, খবর দেয় হুজুর একটু দোয়া করে দিবেন, এক মুঠ খাইয়া যাবেন আর কি। হুজুর আসছে, হুজুর তো আবার জিজ্ঞাসাও করবো নাম রাখছেন কিনা, 7 দিনের দিন আকিকা করা, নাম রাখা সুন্নত রাখছে কিনা জিজ্ঞাসাবাদ করছে। হা হুজুর এই কাম আগে হেরালছি, রাখছি না, সাধারণ কোনো বইতে রাখছি না। কইতে রাখছে? কোরআন শরীফ থেকে রাখছে নাম, নাম রাখছে। তো হুজুরে হুন্নাই কো আলহামদুলিল্লাহ, বহুদিন পরে কোরআন শরীফের নাম শুনাম। তো কাকা কি নাম রাখছেন? ও বাবা, চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে আজে বাজে নাম রেখে লাভ নাই, আল্লাহর কালাম থেকে ভালো একটা নাম রাখি। এলাকার মধ্যে হুজুর আমি তালাশ করে দেখলাম আমার নাতির নাম যেটা, এই নাতির নাম এলাকার মধ্যে আর কারো নাই। জিজ্ঞাসা করলো, তাহলে কাকা কি নামটা রাখছেন? তখন বলতেছে, বাবা হুজুর আমি তো নাম রাখছি, কোরআন শরীফ পড়তেছি, দেখলাম যে আল্লাহ পাক কোরআন শরীফে কইছে খিনজির। কি কইছে? খিনজির। খিনজির যে অর্থ কি, যারা হয়তো বা কিতাবখানা পড়ছে, এই যে হজরত আছে জানে। খিনজির অর্থ আমার গ্রাম্য ভাষা শকর কয় না, শকর আমার গ্রাম্য ভাষা গাইরা কয়, কয়নি? দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানে খারাপ প্রাণী হইল এই শকর। নাম রাখছে খিনজির। খিনজির অর্থ কি? শকর, গাইরা। কোন ভালো না খারাপ? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ খারাপ নাম রাখছে উনি। হুজুরের নাম শোনানোর পরে হুজুর কো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইটা হইনা বেড়া তো রাগুইটা পড়ছে, কোরআন শিবতার নাম রাখছে, বেড়া নাউজুবিল্লাহ কয়, আস্তাগফিরুল্লাহ কয়, এটা কিরম? যে হুজুর খাওয়ান কিন্তু হনো দিছি না, পরে বুঝবেন, খাওয়ান দিতাম না, বালারে কয়ে লইন নামটা কিরম হয়েছে। মানুষে মাশাল্লাহ কয়, আপনি নাউজুবিল্লাহ কন, তাহলে আপনার কিরম হুজুরটা হইলেন? হুজুরে কয়, দাদা ও কাকা, আপনি যে নাম রাখছেন দুনিয়ার কোনো কাফের, বেদিন এবং কি নিকৃষ্ট যারা ওই বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারাও এই নাম রাখে না। তারাও রাখে না? না। তাইলে এই নামটা আমি রাখলাম, হুজুর নামের অর্থটা কি? তখন বলতেছে যে নাম রাখছেন, এই নামের অর্থ হইল শুকর, গাইরা। বুঝছেন নি? তাই বলতেছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার প্রশ্ন, কি প্রশ্ন? গাইরার কথা, শুকরের কথা কোরআন শরীফে লিখিয়া। আল্লাহর জিনিস পাইছেন না, এই জিনিস কে লিখিয়া দিল? এখন আমারে বুঝান লাগবো। আল্লাহ মনে কামটা ভালো করে নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে কাম ভালো করছে না। হুজুরে বলেন, কাকা আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন, কিন্তু কোরআন শরীফের অর্থ জানেন না। কোরআন শরীফ অর্থ না জানলে কেমন? বেল কিন্না বেলের উপর দিয়ে সাইডটা বেল তিতা, বেল কিন্না বেলের কোন দিয়ে সাড়ে উপর দিয়ে সাইডটা কি কয়? বেল। বেল মিডা না মজা না কিরকম, কই ঢুকলে বুঝবো ভিতরে। কোরআন শরীফ শুধু পইরা অর্থ না জানলে তো এরকমই লাগবো। এখন বলতেছে হুজুর কেন?
তখন সেই আলেমে দিন বলেন, কাকা আমার আল্লাহ পাক হারাম করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা প্রাণীর গোশত খাওয়া যাবে না। ও কাকা, মরা প্রাণীর রক্তও খাওয়া যাবে না, গোশতও খাওয়া যাবে না, এবং খিনজিরের গোশত অর্থাৎ শূকরের গোশতকেও আল্লাহ পাক হারাম করছেন, খাওয়া যাবে না। এখন আপনি বলেন আমার আল্লাহ কি কামটা ভালো করলো নাকি উত্তম করলো? তখন মুরব্বী কাকায় কান্দে আর কানো ধরিয়া কয়, আর কোনো দিন না জানিয়া কোরআন থেকে কারো নাম রাখবো না, বলবো না, কারণ কোরআনের কথাগুলো আলেম ছাড়া সাধারণ মানুষে বুঝে না, জানে না। আল্লাহ পাক কোরআনের কথা জানিয়া শুনিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই জন্য বলবো আমার বাজানকে, আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি করতে চাইলে গোলামি শিক্ষা করার দরকার আছে না নাই? আমরা যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার মধ্যে নামাজের নিয়ত কেমনে করতে হয় উস্তাদরা শিখায় দেয়, কেমনে ওযু করতে হয় আমার উস্তাদরা শিখায় দেয়, এরকমভাবে কেমনে নামাজে দাঁড়াইতে হয় উস্তাদ শিখায় দেয়, নামাজের মধ্যে সূরা কেরাত কেমনে পড়তে হয় উস্তাদরা শিখায় দেয়। তো এরকমও মানুষ এই প্যান্ডেলের মধ্যে আছেন, জীবনে মাদ্রাসার বারিন্দা তো যান নাই, কিন্তু দেখা গেছে এরকম ভাবে যাওয়ার সুযোগও হয় নাই। আরেকটা মাধ্যম আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে গেলে সেখানে মুরব্বিদেরকে সুন্দরভাবে, আমি সব যদি আলেম হয় তাহলে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো হয়, দাঁড়ায় করাইয়া কালিমা শেখায় দেয়, সালাম শেখায় দেয়, নামাজ শেখায় দেয়। এই জন্য তাবলীগে যাওয়ার দরকার আছে না নাই? মুরব্বিরা শিখবেন কোথায়? চলাফেরার মাদ্রাসার নাম হইল তাবলীগ। যদি যাইতে পারেন, সহবত নিতে পারেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাবলীগের মধ্যে যারা যায় অধিকাংশ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলেন। সত্যবাদীদের সঙ্গী হবেন, ভালো কিছু শিখায় দেবে। এরকম ভাবে তাবলীগে গেলে কত কিছু যে শেখা হয়, যে আমার 50 বছর জীবন গেছে ভুলে ভুলে, 50 বছর পরে তাবলীগে গিয়া এমন জিনিস শেখা হয় যা 50 বছরেও শেখা হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওযুর ফরজ আমরা অনেকেই জানি না, গোসলের ফরজ আমরা অনেকেই জানি না। তাবলীগের মধ্যে গেলে শিক্ষা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? নাহলে ওই কাকার মতো হইব, এই ছাত্র একটা যা এরকম ভাবে মাদ্রাসার মধ্যে আটকায় কয় খারা কলে, কাকা কি কক নবীরে কিদ্দা বানাইছে? ছাত্র মানুষ হেরে জিগা নবীরে কিদ্দা বানাইছে। এখন এই ছাত্র কাকা নবীরে কিদ্দা বানাইছে, এখন আমি কি কই? আমি এটা কোন দলের? এটা কি মাটির দলের নাকি নূরের দলের? এখন যে নূর কই যে মারে, হ্যাঁ যদি মাটির দলের থাকে, আর যে মাটি কই এই কাকা যদি নূরের দলের থাকে তাহলে যে মার দেয়। তখন ছাত্র চালাকি কই রাখো, কাকা যখন নবীরে বানাইছে তুমি আমি আসিলাম না। কি কয়? কোনটা কয়ে মার খাইব? যদি কয় নূর দিয়ে বানাইছে, বেটা যদি কয় আমি মাটির দলের, তুই নূর কইলি কে? যদি মার দিয়ে ছোট মানুষ এলে কাকো নবীরে যখন বানাইছে তখন আমি কি করছিলাম না? আসিলাম না। তখন ওর বুড়া হাইসা দেখো, তুই বড় চালাক হুজুর রে। পরে ফিরছি আবার কাকা এটা কি আপনার জানার খুব দরকার? না, অনেকে অষ্টস করে হলি তো, তুই কোন দলের এটা জানতাম আর কি। পরে কাছে আপনি ওযুর ফরজ শিখছেন? পারি তো। গোসল সব পারি, কন্ত দিয়ে গোসলের কয়টা ফরজ? কে আর 3টা। ছাত্র মনে করছে তো 3টা কয়েছে তেমন পারবো। তো কাকা কইছেন দিই 3টা ফরজ কি কি? সাবান গামছা পানি, সাবান গামছা পানি। এমন মুরব্বী এখনো আছে না নাই? এই জন্য এগুলা ভুলগুলো শুধরানোর জায়গা তাবলীগ আছে না নাই? যারা আমরা অফসর আছি, মাদ্রাসায় পড়ি নাই, আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের সাথে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।